সমাজে প্রায় সময় একটা অভিযোগ সব সময় আমার কাছে আসে। স্বামী সংসার করতে চায়, স্ত্রী তার বাপের বাড়ি গিয়ে আর ফিরে আসতে চায় না। এই সমস্যাটা বর্তমান বাংলাদেশে অহরহ হচ্ছে যে স্ত্রী কোনো কারণ ছাড়াই তার বাপের বাড়ি যাওয়ার পর আর আসতে চায় না। স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে, সংসার করতে চাচ্ছে না এবং বিভিন্ন কিছু ডিমান্ড করছে। আর যদি সে সেগুলো ফুলফিল না করে সেই ক্ষেত্রে মামলার হুমকি দিচ্ছে, তার পরিবারকে ফাঁসি দেওয়ার হুমকি দিচ্ছে, মিথ্যে জেল খাটানোর হুমকি দিচ্ছে। এই ক্ষেত্রে এমত অবস্থায় ছেলের কি করণীয় আছে? বা ছেলে সংসার করতে চায়, মেয়ে কোনোভাবেই আসতে চায় না। যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, তখন স্বামীর কি করণীয় আছে, কি করলে সে বাঁচতে পারবে, এই বিষয়টা প্রায় সময় জানতে চায়। প্রথমত মাথায় রাখবেন, যদি আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে না চায়, জোর করে কোনোভাবেই কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করাতে পারবেন না। সেকেন্ডলি মাথায় রাখবেন, যদি আপনার স্ত্রী আপনাকে ভয়ভীতি দেখায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি থানায় জিডি করতে পারেন অথবা 107 ধারার মামলা করতে পারেন। থার্ডলি মাথায় রাখবেন, যদি আপনার স্ত্রী আপনার সাথে কোনো কারণ ছাড়াই সংসার করতে না চায়, সেই ক্ষেত্রে আপনি দাম্পত্য পুনরুদ্ধারের কোর্টে মামলা করতে পারেন। এবং দাম্পত্য পুনরুদ্ধারের মামলা যখন করবেন তখন কিন্তু বিজ্ঞ আদালত স্ত্রীকে ডেকে আনবে এবং কি কেন সংসার করতে চাচ্ছে না বা কেন সংসার হবে না সেই বিষয়ে কিন্তু স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে এবং বিজ্ঞ আদালত বুঝে শুনে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত দিবে সংসার করার জন্য। ফোর্থলি, যদি আপনার স্ত্রী মনে করেন যে বাপের বাড়ি গিয়ে আসতে চায় না, দেনমোহর কাবিনের টাকা দাবি করছে, অন্যথায় মিথ্যে মামলা দিবে, সেই ক্ষেত্রে আমি মনে করি পারিবারিকভাবে আপনারা আপোষে বসা উচিত। কারণ যখন একটা স্ত্রী মিথ্যে মামলা দিয়ে দিবে, কিছু হোক আর না হোক, মিথ্যে মামলায় কখনোই কিছু হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু হয়রানি হবেন, আপনার কিছু টাকা খরচ হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এজ এ পার্সোনাল ভিউ থেকে আপনি সালিশি বসেন, সালিশি বসে তাকে বোঝানোর ট্রাই করেন এবং যদি সে না বোঝে সেই ক্ষেত্রে আপনি আপোষ করে নেওয়াটা সবচেয়ে ভালো। ফিফথ যে প্রবলেমটা হতে পারে যে আপনার স্ত্রী তো আসছে না, সেই ক্ষেত্রে আপনাকে আরো বেশি ভয়ভীতি দেখাচ্ছে, পুরো পরিবারকে জেলের ভাত খাওয়াবে এই ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। ঠিক যখন এই সিচুয়েশন তৈরি হবে, তখন আপনি যদি বলেন যে ভাই মামলার দিকে যাব না, মামলা ভালো লাগছে না, সেই ক্ষেত্রে লিগ্যাল এইড অফিসে আপনি কমপ্লেইন করতে পারেন। আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের লিগ্যাল এইড অফিসে কমপ্লেইন করতে পারেন, একটা আইনজীবী নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে অবশ্যই লিগ্যাল এইড অফিস তাকে ডাকাবে এবং সমাধান করে দিবে। যদি সে সমাধান না চায়, সমাধান না করে, সেই ক্ষেত্রে কিন্তু লিগ্যাল এইড অফিস আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে দিবে, একটা জাজমেন্ট দিয়ে দিবে। পরবর্তীতে যদি সে মিথ্যে মামলাও করে, এটা দিয়ে কিন্তু আপনি অনেকটাই রেমেডি পেয়ে যাবেন। সো যদি কোনো স্ত্রী তার বাপের বাড়ি গিয়ে এই সমস্যাগুলো ক্রিয়েট করে, আপনি যদি এই প্রসিডিউরটা মেনটেন করেন, আশা করি আপনার আর কোনো সমস্যা তৈরি হবে না, মিথ্যে মামলা দিয়ে আপনাকে ফাঁসাতে পারবে না এবং কি মিথ্যে মামলা দিয়ে আপনার পরিবারকে জেলের ভাত খাওয়ানোর মতো সাহসও তার হবে না। যদি মিথ্যে মামলা দেয়, সেই পরবর্তীতে কাউন্টার মামলায় ফেসে যাবে, সেই পরবর্তীতে ডিফরমেশনের মামলায় ফেসে যাবে। এরপরও যদি স্ত্রীর সমস্যা নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব।